ছাগলের গোশ গরুর গোশ কিনে খাওয়ার যদি সামর্থ্য না থাকে তাহলে কি করব? বিষ কিনে খাবো নাকি আগুন দিয়ে জিবলেটা পুড়াই দেবো? গরিব হয়েছি বলে কি কালাভুনা খাতি মনে চায় না নাকি? আসসালামু আলাইকুম। কি আর করি, ওই পোল্ট্রি মুরগি দিয়েই কাম চালাতে হবে। অনেকদিন ধরেই মন মন করছিল একটু কালাভুনা খাই, তাই আবার দৌড়ই যে 1 কেজি পোল্ট্রি মুরগির গোশ কিনে আনিলাম। মুরগি দিয়েই হবে আজকে কালাভুনা। ধুয়ে সুন্দর করে পানি ঝরাই নিছি, উপর দিয়ে আবার ফেলাই দিলাম পেঁয়াজ ফেরেস্তা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খানিক আদা রসুন বাটা, তারপর প্রায় 4 আঙ্গুল ভরে খানিকটা নুন, 1 চামচ ভরে ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ খানিক যাচ্ছে হলদির গুঁড়ো আর 1/2 চা চামচের কম একটুখানি গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো। তারপর খুব সুন্দর করে মাখাই নেবো। খুদা সে কাঁচা পেঁয়াজ দিতে ভুলে গেছি। কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজ 2 রকমই কিন্তু দিতে হবে না। তারপর ডইলে কুচলে গোশের সাথে মশলাটা মাখাই নিচ্ছি যেন কোনায় কোনায় সব ঢুকিয়ে যায়। প্রায় 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। আবার এইবার 1 চা চামচের মতো নিচ্ছি আস্ত রাঁধুনি, তারপরে যাচ্ছে 4-5টা লবঙ্গ, 2 তেজপাতা ছিঁড়ে দিয়ে দিছি। আবার তারপর দিচ্ছি 1/2 চা চামচের মতন মৌরি। এইগুলো সব সুন্দর করে খালি কড়াইতে গরম করে নিয়ে সাথে সাথে নামাই ফেলাই দিছি শিলপাটার পর। মিহিন করে গুঁড়ো করে নেই। গুঁড়ো হয়ে গেলে মশলাটা একটা বাটিতে তুলে রেখে দৌড়ই চলে গেছি কড়াইয়ের তেলের কাছে। যেই তেলে পেঁয়াজ ভাজিলাম ওই তেলের মধ্যেই গোশগুলো ছেড়ে দিছি। গামলাটা ধুয়ে আবার একটুখানি পানিও দিয়ে দিছি। আর কিন্তু এতে পানি টানি দেবো না, কম আঁচে রেখে দিলে গোশেরতে পানি ছাড়বে না, তাতেই সব গোশ সিদ্ধ হয়ে যাবে না। গোশ ফুটা শুরু হলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ খানিক গরম মশলা, ঢাইকে দিয়ে 5 মিনিট পর খোলার সাথে সাথেই দেখলাম গ্যালন খানিক পানি ছাড়িছে। সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতেই হবে না যেন সব গোশটুক সমান সিদ্ধ হয়ে যায়। যখন গোশটুক সব সিদ্ধ হয়ে ঝোলটা ভুনা ভুনা হয়ে আইছে তখন ফেলাই দিলাম ওই রাঁধুনি গুঁড়োটুক। উল্টে পাল্টে আবার মশলাটা গোশের সাথে মিশাই দিচ্ছি। 1 চুলোয় হতে লাগুক আর 1 চুলোয় আবার একটুখানি সর্ষের তেল গরম দিছি। তার মধ্যে 2-3 কোয়া রসুন পাতলা পাতলা করে কাটিয়ে দিছি আর দিয়ে দিলাম বেশ 1 ইঞ্চি সাইজের 1 টুকরো আদা কুচি। কিছু সময় ভাজতে ভাজতে লাল লাল হয়ে ফাইন একটা ঘিরান বেরোলি সব আদা রসুন মাল মশলাগুলো আবার গোশের ভিতরে ঢেলে দেব। মাত্র 1 মিনিট কিন্তু সময় পাবা, সাথে সাথে নাড়ে আবার ঢাকে দিতে হবে, ঘিরানটা যেন উড়ে না যায়। পুরো রান্নাঘর ঘিরানে ভরপুর, দাঁড়ানো যাচ্ছে না মোটে। এরম করে মুরগির কালাভুনা যদি রাইন্দে মানুষের সামনে দেও ভুলতে পারবেন না নে, বেরেনের মধ্যে গাইতে থাকবে না এইরকম স্বাদ। ধুমা ওঠা গরম গরম ভাত ছাড়া কোনো কথা হবে না। কালাভুনা বলে কথা, মশলা দিয়েই গামলা 4 ভাত শেষ। একটুখানি মশলা দিয়ে 4-5 গাল ভাত মাখানো যায়। ঘিরান ছাড়িছে কি, রাঁধুনি মশলা দিছি না, কি ঝাল হইছে বাবারে। ফোড়নে যে রসুনগুলো দিলাম তাও গলে গেছে। ভাজা আদা রসুনের ফ্লেভার ভরপুর, রান কামড়াতে যে কি স্বাদ, তা হাঁস মুরগি না খালি বুঝতাম না। এরম করে একবার মুরগির কালাভুনা খালি আর দাম দিয়ে গরু ছাগলের গোশ কেনার জন্য অপেক্ষা করতে হবে না। তাহলে আর দেরি কেন, পদ্ধতি তো শিখে গেলে। তাহলে হয়ে যাক এই শুক্রবারে একবার। খাতে খাতেই আজকে চলে যাচ্ছি। ধন্যবাদ।